আমার যুবক ভাইরা, আপনারা অনেক অন্যায় করে ফেলেছেন। মনে হচ্ছে যে আমার মতো অপরাধী দুনিয়ার বুকে আর কেউ নাই, কিন্তু না, আপনার আমার জন্য তওবার রাস্তা খোলা। এই তওবা আমার শ্বাস বের হওয়ার আগ পর্যন্ত করা যাবে, মুমূর্ষু অবস্থার আগ পর্যন্ত তওবা ইস্তিগফার করা যায়। আর যদি আমি তাওবাতুন নাসুহা করি, খাঁটি তওবা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার গুনাহ যদি আকাশচুম্বী হয়ে থাকে, পাহাড় পর্বত চূড়া পর্যন্ত হয়ে থাকে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা বান্দীরা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করার জন্য প্রস্তুত হয়ে আছি। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমরা সুখে দুঃখে সর্বহালতে যে হালতেই থাকি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো মানতে হবে, রাসূলের সুন্নাহ মোতাবেক মানতে হবে, নিজের মন গড়া না। এই পদ্ধতিতে যদি আমরা চলি, তাহলে আমাদের সাধ্য মোতাবেক আমরা যে ইবাদতগুলি করব, আল্লাহর ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নত ইবাদত, এই তিনটা কাজ যদি আমরা সুন্দরভাবে করে যেতে পারি আমাদের সাধ্য অনুযায়ী, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে, হে দুনিয়ার মানুষেরা, যেই ফেরেশতারা আদম সন্তান সৃষ্টি করার ব্যাপারে বিপরীত পরামর্শ দিয়েছিল, ওই ফেরেশতাদেরকে আমি একত্রিত করে তখন আমি ফেরেশতাদেরকে বলি, ও ফেরেশতারা, তোমরা চেয়ে চেয়ে দেখো, এই দুনিয়ার ভিতরে আমি যে আদম সন্তান তৈরি করে পাঠাইলাম, এই আদম সন্তানগুলি নামাজ পড়তেছে, এই আদম সন্তান কোরআন তেলাওয়াত করতেছে, এই আদম সন্তান কত সুন্দর সুন্দর ইবাদত বন্দেগী করতেছে। আমি আল্লাহ তো আদম সন্তান এই জন্যই সৃষ্টি করতে চেয়েছিলাম, তারা অন্যায় করবে, গুনাহ করার পরে তওবা ইস্তিগফার করবে, তারা নেক আমল করবে, ভালো মন্দ দুটা মিলেই তারা জিন্দেগি গঠন করবে, কিন্তু আমি আল্লাহ তাদেরকে তওবা করার পর মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে আমরা যখন ভালো কাজ করি, সেই ভালো কাজের প্রশংসা করেন, ফেরেশতাদের সাথে আলোচনা পর্যালোচনা করেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইলকে বলে দেন, ও জিবরাইল, যাও যাও যাও, তুমি সকল ফেরেশতাদেরকে জানিয়ে দাও, হে সকল ফেরেশতা, তোমরা সকলেই আমার আদম ওই সন্তানটা, যেটা নাকি আমার জন্যে, আমাকে খুশি করার জন্যে আমলটুকু করছে, ওই আদম সন্তানটাকে যেন ফেরেশতারাও ভালোবাসতে থাকে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, দুনিয়ার মধ্যে যাও, দুনিয়ার সকল মাখলুক, গাছপালা, তরুলতা, পশু পাখি, যত ধরনের মাখলুক আছে সকল মাখলুককে জানিয়ে দাও, আল্লাহ পাকের নির্দেশ, আদম সন্তান, ওই সন্তানটা আল্লাহর নাফরমানি করে না, ওই সন্তানটা আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাই তোমরা সকলেই আদমের ওই সন্তানটাকে মহব্বত করতে থাকো, ওই সন্তানটাকে তোমরা ভালোবাসতে থাকো, ওই সন্তানের জন্য তোমরা মাগফিরাতের দোয়া করতে থাকো। সুতরাং সকলে মিলে ঐক্যবদ্ধভাবে তোমরা ওই আদম সন্তানের জন্য ইস্তিগফার করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। আদম সন্তান